নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তো সেটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2016 সালে যে এসএলএসটি মানে অর্থাৎ যেটা তোমাদের 9, 10, 11, 12-এর যে শিক্ষকদের জন্য, ক্লাসের শিক্ষকদের জন্য যে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছিল, মানে শুরু করা হয়েছিল 2016 সালে। তো সেটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল এবং সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে শিক্ষকদেরকে তাদের যে পোস্টিং দেওয়া হয়েছিল এবং তারা ইতিমধ্যে তারা কিন্তু এই 4-5 বছর ব্যাপী কিন্তু কাজ তাদের সার্ভিস দিয়ে যাচ্ছিল শিক্ষক হিসাবে। কিন্তু ইতিমধ্যে হাইকোর্টের ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতা হাইকোর্টের একটি রায় এসেছে, যেটা 22শে এপ্রিল তারা পেশ করেছে যে সেই 2016 সালে যে এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া পুরোটাই তারা বাতিল করছে। কেন তারা বাতিল করলো, পুরোটা কি কারণ, উদ্দেশ্য, সত্যি বাতিল কতটা যুক্তিযুক্ত, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এবং স্লাইডের মাধ্যমে তোমাদের সাথে এই টাইমস অফ ইন্ডিয়াতে একটা নিউজ এসেছে, তো সেই নিউজকে নিয়েই সাথে নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল যে এসএলএসটির মাধ্যমে যে পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষক নিয়োগ হয়েছিল 2016 সালে, তো সেখানে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেখানে কিছু নিয়োগ যেটা অনৈতিকভাবে করা হয়েছিল, কিন্তু সেটা সঠিকভাবে হাইকোর্ট জাস্টিফাই করতে পারেনি। সেই কারণে এবং তারা সেই বোর্ডকে, যে এসএসসি যারা স্কুল সার্ভিস কমিশন যারা এই এক্সামকে চালনা করেছিল, তাদেরকে বলেছিল যে যেসব অনৈতিকভাবে নিয়োগ হয়েছে তাদের লিস্টটাকে বের করতে, কিন্তু তারা বারংবার বলা সত্ত্বেও সেই লিস্ট তারা বের করতে ব্যর্থ হয় এবং তারা হাইকোর্টের সামনে পেশ করতেও ব্যর্থ হয়। তো সেই কারণেই হাইকোর্ট পুরোপুরি এই প্রসেসটাকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা ঘোষণা করছে। কিন্তু পরবর্তীতে এরা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক চর্চাও চালু হয়েছে। তো সেগুলো কি, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে দেখো কি বলেছে, টিচার্স রিক্রুটমেন্ট কেস, বেঙ্গল গভর্নমেন্ট মুভস এসসি এগেনস্ট হাইকোর্ট অর্ডার। হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে যে সমস্ত 2016 সালের যে এসএলএসটি নিয়োগ হয়েছে, তোমাদের বললাম তারা পুরোপুরি এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে এবং যারা কর্মরত অবস্থায় ছিল তারাও কিন্তু একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। তো সেখানে দেখো যতটা নিয়োগ হয়েছে 100% তো ইললিগাল হয়নি, 100% ইললিগাল হয়নি, তো কিছু তো লিগাল রয়েছে। তা যারা ইললিগালি ভাবে যাদেরকে রিক্রুট করা হয়েছে তাদের জন্য লিগাল ভাবে যারা রিক্রুট হয়েছে তাদের সাফার করতে হচ্ছে, এটা একটা ব্যাপার। আর একটা পদক্ষেপ রাজ্য সরকার যদি প্রথম থেকেই যদি একটু অ্যাওয়ার হতো, তাহলে হয়তো এই যারা বৈধভাবে নিয়োগ হয়েছে তাদের এই সমস্যার সম্মুখীন হতে হতো না। তো যাই হোক, আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গল সরকার কিন্তু একটা আশ্বাস দিয়েছে, তারা সুপ্রিম কোর্টের কাছে এই কেসে হাইকোর্টের এই রায়ের এগেনস্টে কিন্তু যাবে। তারা যারা লিগালি এই টিচারের পদে ছিল, যারা সার্ভিস দিচ্ছিল লিগাল ভাবে জব পেয়ে, কেননা একটা দেখো একটা সার্ভিস পেতে কিন্তু একজন স্টুডেন্টের অনেক সময় লাগে, তাদের হায়ার স্টাডি করতে হয়। শুধু যে তুমি স্কুলে পড়াশোনা করে এসেছো সেটাই যে শুধু তোমার শিক্ষার ক্ষেত্রে লাগছে তা না, তার জন্য আলাদা করে পড়াশোনা করতে হয় এবং তাদের সময় ব্যয় করতে হয়। এবং তাছাড়াও বিএড, এমএড এইসব ডিগ্রিগুলোকে নিয়ে মাস্টার্স করে সময় ব্যয় করে তারা তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি সার্ভিসগুলো পায়। হ্যাঁ, সেখানে কিছু অনৈতিকভাবে নিয়োগ হয়, কিছু অসাধু লোক, কিছু অসাধু ডিপার্টমেন্টের লোক যারা, এবং রাজনৈতিক কিছু নেতা মন্ত্রীরাও রয়েছে যারা যুক্ত রয়েছে। তোমার ইতিমধ্যে দেখেছো যে পার্থ চ্যাটার্জি যারা যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের শিক্ষামন্ত্রী ছিল, লাস্ট শিক্ষামন্ত্রী ছিল, তো তিনি কিন্তু ভীষণভাবে করাপ্ট। তার বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমাণ অর্থ ইডি বাজেয়াপ্ত করেছে এবং তাকে অ্যারেস্টও করেছে। তো তিনি ইতিমধ্যে কিন্তু অ্যারেস্টেড। তো সেই কথা মাথায় রেখে বলছি, তো দেখো সরকার একটু যদি অ্যাওয়্যার হতো তাহলে কিন্তু এই এই যে যারা লিগাল ভাবে চাকরি পেয়েছে, সার্ভিস পেয়েছিল, তাদের এই সমস্যা থেকে কিন্তু তারা মুক্ত থাকতো। তো এই হচ্ছে ব্যাপার। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বুধবার দিন সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্টের ডিসিশনের বিরুদ্ধে। ঠিক আছে, তারা সুপ্রিম কোর্টের কাছে যাবে। এই যেমন সবাই তো আর ইললিগালি পায়নি, তো সেখানে শাসক বিরোধী দুজনেই তরজা রয়েছে। এটা নিয়ে একটা রাজনৈতিক যেহেতু বর্তমানে ইলেকশন চলছে, তো এটা নিয়ে দু দলের মধ্যেও একটা রাজনৈতিক একটা তরজা চলছে। বিজেপিও বলছে আমরাও যাবো, শাসক দলও বলছে, পশ্চিমবঙ্গের শাসক দলও বলছে তারাও যাবে। তো যাই হোক, যারা নির্দোষ তাদের তারা যেন সঠিক রায়টা পায়, তাদের সাথে যেন অনিয়ম বা অনৈতিক কোনো ডিসিশন না আসে,
কেননা একজন চাকরি প্রার্থীর কিন্তু সংসার ডিপেন্ড করে তার সেই সার্ভিসের পর তার পাওয়া যে স্যালারি, সেই স্যালারির ভিত্তিতে কিন্তু সংসার পরিচালিত হয়। তো এটা একটা কিন্তু ভাবার বিষয়। তো যে ক্যান্সেল করেছে সেটা অ্যাপয়েন্টমেন্ট টিচিং, নন টিচিং, শুধু যে টিচিং তা কিন্তু না, সেখানে গ্রুপ ডি ক্লার্ক পদেও কিছু নিয়োগ প্রক্রিয়া হয়েছিল। তাদের ক্ষেত্রেও কিন্তু টোটালে প্রায় 24,000-এর উপর, মানে 25,753 জনকে কিন্তু পুরোপুরি বরখাস্ত, মানে এই প্রক্রিয়াতে নিয়োগ করা হয়েছিল। আর এই প্রক্রিয়া সমস্ত প্রসেসটাকে তারা বাতিল করেছে 25,753, যার মধ্যে লিগাল ভাবে প্যানেলে যাদের নাম ছিল 24,630 জনের মতন, এরকম অ্যাপ্রক্সিমেটলি কিছু ছিল, আমি তোমাদের পরবর্তী স্লাইডে বলছি। তো এখানে যে এক্সট্রা আছে এবং এছাড়াও মাইনাস করার পরে যে এক্সট্রা আছে, এরা তো অনৈতিকভাবে লিস্টের বাইরে নিয়োগ হয়েছে, এদেরকে নিয়োগ করা হয়েছে। এবং এছাড়াও বিভিন্ন তথ্যের এবং বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে উঠে আসছে যে 4,000, টোটাল 5,000-এর মতন অনৈতিকভাবে নিয়োগ করা হয়েছে। ঠিক আছে। তো এখানে 2016 যে স্টেট লেভেল, মানে এসএলএসটি স্টেট লেভেল এক্সামিনেশন যে হয়েছিল, সেটা স্কুলে নিয়োগ করা হয়েছিল এবং সেটারই রায়ের ভিত্তিতে হাইকোর্ট যে রায় দিয়েছে তার এগেনস্টে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকার আশ্বাস দিয়েছে তার সুপ্রিম কোর্টে যাবে এবং একটা বিশাল পরিমাণ একটা আন্দোলনের সৃষ্টি করবে এবং যারা প্রাপ্য তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। এবং দেখো এরপরে কি বলেছে যে হাইকোর্ট এই ডিসিশন কিন্তু সোমবার নিয়েছিল স্টেট লেভেল যে এসএলএসটি 2016 গভর্নমেন্ট ফান্ডেড স্কুলগুলো যে ছিল, সেখানে যে টিচাররা নিয়োগ হয়েছিল তাদের এগেনস্টে। ঠিক আছে। তা হাইকোর্ট বলেছে যে সেই প্রসেস পুরোপুরি ইনভ্যালিড এবং সেই অ্যাপয়েন্টমেন্টকে পুরোপুরি ক্যান্সেল করার কথা বলেছে। এছাড়া কোর্ট আদেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশনকে যে পুরোপুরি একটি ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসকে যেন শুরু করা হয়। আর যারা ইললিগালি নিয়োগ করা হয়েছিল এবং যারা ইললিগাল ভাবে এই সার্ভিসের সাথে যুক্ত হয়েছিল এতদিন পর্যন্ত, এবং তাদেরকে বলা হয়েছিল যে তারা যেন পুরো স্যালারি 12% সুদের সাথে রিটার্ন করে 6 সপ্তাহের মধ্যে। তো এটা একটা বিশাল একটা কিন্তু বড় স্টেপ। ইললিগালি যারা এতদিন সার্ভিস করেছে তাদের কিন্তু এটা তারা দিতে বাধ্য, যতই সরকার বা বিরোধী পক্ষ হাইকোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে এই হাইকোর্টের এগেনস্টে যায়। কেননা দেখো হাইকোর্টে আমার যেটা মনে হয়, হাইকোর্ট কিন্তু তার এই যে ফুল যে প্যানেলকে বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য নিয়েছে যাতে এতে করে যারা লিগালি সার্ভিস পেয়েছে তারা আন্দোলনে নামে এবং যারা ইললিগালি সার্ভিসে এতদিন পর্যন্ত রিক্রুট ছিল তাদের সমস্তটা বাইরে আসে, লিস্টটা বাইরে আনতে পারে এবং সরকারও পদক্ষেপ নেয়। কেননা তারাও জানে যারা লিগালি চাকরি পেয়েছে তাদের চাকরি নিয়ে নেওয়াটা এটা অনৈতিক কাজই হবে। তো দেখা যাক এর পরবর্তী পদক্ষেপ কি হয়, সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার পরবর্তী ক্ষেত্রে। কেননা একটা রায়ের সমস্তটা না আসলে পরে আমরা কোনোটাই বলতে পারি না ক্লিয়ারলি। ঠিক আছে। তো সেটা আমরা তো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট নই, সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট একটা রায় দেবে, তার ভিত্তিতেই কিন্তু পরবর্তী পদক্ষেপ হবে। মমতা ব্যানার্জি বলেছে আমরা তাদের সাথে, যারা জব হারিয়েছে তাদের সাথে সবসময় আছি। মানে মূল কথা তিনি বলেছেন যে 2016 যে টিচার্স রিক্রুটমেন্ট টেস্ট বিরুদ্ধে হাইকোর্ট যে ডিসিশন দিয়েছে, ধ্বংসাত্মক ডিসিশন দিয়েছে, তিনি বলেছেন, মমতা ব্যানার্জি বলেছেন আমরা তোমাদের সাথে সবসময় আছি, তোমরা চিন্তা করবে না, আমরা সুপ্রিম কোর্টে এর এগেনস্টে যাব। এবং এছাড়াও বলেছে যে তিনি এও দাবি করেছেন যে বিজেপির লিডাররা কিন্তু এই জুডিশিয়ারি এবং জাজমেন্টের যে সিস্টেম, এই সিস্টেমকে কিন্তু তারা ইনফ্লুয়েন্স করছে, তারা বিজেপি নেতাদেরও দোষারোপ করছে। এর এগেনস্টে বিজেপি নেতারা বলছে যে সরকার পক্ষকে দোষ দিচ্ছে, কেন সরকার পক্ষ এটাকে ক্লিন করেনি এবং বারংবার হাইকোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন তারা প্রপার লিস্ট কেন বের করেনি, এরকম বিভিন্ন তরজা চলছে। যেহেতু এখন একটা ইলেকশন মোডে চলছে, তো সবাই এটা নিয়ে কিন্তু ইলেকশনের একটা ফায়দা তোলার চেষ্টা করবে। তো দেখা যাক। আর অবশ্যই এটা পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা কিন্তু কোর্টের রায় ছাড়া কোনোটাই ক্লিয়ার বলা যাবে না। দোষীরা কে দোষী, কে শাস্তি পাবে, কাউকে আমরা চোখ বন্ধ করে বলতে পারি না। তো জুডিশিয়ারি কে ইনফ্লুয়েন্স করছে বিজেপি নেতারা, এটাই তারা
সরকার পক্ষ বলেছে। এবং চিফ জাস্টিস অফ হাইকোর্ট অ্যাট দি ডাইরেকশন অফ সুপ্রিম কোর্ট ওয়াজ হিয়ারিং দিস ম্যাটার। মানে এটা যে গঠন করা হয়েছিল বেঞ্চ, যে বেঞ্চ এই ডিভিশন বেঞ্চ যে জাজমেন্ট দিয়েছে, জুডিশিয়ারি জাজমেন্ট দিয়েছে, এই বেঞ্চকে কিন্তু গঠন করা হয়েছিল যে হাইকোর্টের যে চিফ জাস্টিস এবং সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী গঠন করা হয়েছিল। এবং সেটাকে বিজেপি নেতারা যে ইনফ্লুয়েন্স করছেন, মমতা ব্যানার্জি এটাও বলেছেন, দাবি করেছেন যে নিরপেক্ষ রায় হচ্ছে না, তো তার সুপ্রিম কোর্টের কাছে যাবে। এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জেলার থেকে তাদের যারা চাকরি হারিয়েছে, যারা বৈধভাবে চাকরি পেয়েছিল, তারাও যারা চাকরি হারিয়েছে তারা কিন্তু জমায়েত হয়ে কলকাতায় যাচ্ছে। এবং কিছু সুপ্রিম কোর্টে যারা এই রায়ের হাইকোর্টের রায়ের এগেনস্টে সুপ্রিম কোর্টে যাবে, এবং এসএসসিও আশ্বাস দিয়েছে তারাও সুপ্রিম কোর্টে যাবে। এবং দেখো এখানে পরবর্তীতে দেখো সাইডে কি বলছি, বেঞ্চ কম্প্রাইজ জাস্টিস, যে বেঞ্চে রায় দিয়েছিল সেখানে দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রাশিদি ছিলেন। তিনি এই ক্যান্সেলেশনের অর্ডার দিয়েছিলেন এবং পরবর্তীতে সিবিআই এর ইনভেস্টিগেশনের আবারও অর্ডার দিয়েছেন এই অ্যাপয়েন্টমেন্ট প্রসেসে। কেননা অ্যাপয়েন্টমেন্ট প্রসেসকে দ্রুত যাতে আরো পুনরায় স্বচ্ছভাবে হয়, এবং আগের যে প্রসেসটা হয়েছিল সেটার কি প্রসিডিওর হয়েছিল সেটাকে আরো ক্লিন করে নিয়ে আসার জন্য কিন্তু হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ তারা কিন্তু সিবিআই কে নির্দেশ দিয়েছে যে প্রসেসকে ইনভেস্টিগেট করার জন্য। এবং তারা রিকোয়েস্ট করেছে রিপোর্ট পেশ করার জন্য সিবিআই কে 3 মাসের মধ্যে করেছিল। এবং কোর্ট এও ডিসিশন দিয়েছে যে একটি টু অল অ্যাপয়েন্টমেন্টস মেড বাই দি এসএসসি, যেটা এসএসসি দ্বারা অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল 9, 10, 11, 12 এর এসএলএসটির মাধ্যমে, এবং এছাড়া গ্রুপ সি গ্রুপ ডির যে স্টাফ নিয়োগ করা হয়েছিল সেটা মধ্যে একটা মানে অনিয়ন্ত্রিত একটা যে নিয়োগ হয়েছিল, একটা যে তার মধ্যে ঘোটালা দেখা দিয়েছিল, তারা সেটা পয়েন্ট আউট করতে পেরেছে এবং সেটা নিয়ে এই ডিসিশন নেওয়া হয়েছে। এবং কোর্টের ডিসিশন এই যে এই রিক্রুটমেন্ট প্যানেলকে তারা ক্যান্সেল করেছে, এবং যা বর্তমান যে শাসক দল তৃণমূল কংগ্রেস গভর্নর রাজ্যের, সেখানে কিন্তু বড় একটা সরকারের উপরেও কিন্তু একটা বড় ধাক্কা এসেছে এরপরে। এবং কলকাতা হাইকোর্ট এও ইনস্ট্রাকশন দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে তারা যেন 15 দিনের মধ্যেই আবারও নতুন অ্যাপয়েন্টমেন্ট প্রসেস চালু করে দেয়। যেখানে এর পূর্বে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেখানে 23 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল, এবং যেখানে 24,640 জন ভ্যাকান্ট পোস্ট ছিল। দেখো এখানে কিন্তু একটা তোমাদেরকে যেটা বললাম 25,753 জনের কিন্তু পুরোপুরি চাকরি বাতিল হয়েছে, কিন্তু দেখো ভ্যাকান্ট পোস্ট ছিল হচ্ছে 24,640 জন। এখানেও দেখো একটা ঘোটালা কিন্তু দেখাই যাচ্ছে। তাহলে কেন 25,753 জন নিয়োগ হয়েছে? 24,640 জন যদি ভ্যাকান্ট পোস্ট থেকে থাকে, তাহলে 25,753 জন নিয়োগ হলো কিভাবে? তাহলে স্বচ্ছ একটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে এখানে 1000-এর উপরে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যারা অনিয়ম করেই ইললিগালি এতদিন সার্ভিস করছিল এবং তারা বেতনও নিচ্ছিল। তো এই 1100 জনের মতন যে অ্যাপ্রক্সিমেট তারা কিন্তু তাদের কিন্তু বেতন দিতেই হবে, পুরো বেতন সহ 12% সুদের সাথে দিতে হবে। এছাড়াও 24,640 জনের মধ্যে যদি আরো ইললিগালি কোনো টিচার তারা সার্ভিস করতে থাকে, সেটাও কিন্তু ইনভেস্টিগেশনের মাধ্যমে বের করার প্রসিডিওর চলছে। এবং যেহেতু সুপ্রিম কোর্টের কাছে যারা যাবে পরবর্তীতে, অবশ্যই সেটা যদি সুপ্রিম কোর্ট সেটা যদি বলে, হাইকোর্টের রায়কেই যদি স্ট্রিক্ট রাখে, হাইকোর্টের রায়েই যদি সুপ্রিম কোর্টও চলে, তাহলে কিন্তু প্রসেস পরবর্তীতে সেটা সিদ্ধান্ত কি হবে সেটা দেখার বিষয়। এবং যদি সুপ্রিম কোর্ট পুনরায় আবার এটা নিয়ে বিচার বিবেচনা করে, তাহলে সেটা দেখার বিষয়। তবে সমস্তটাই যে ইললিগাল হয়েছে তা নয়, যারা লিগালি পেয়েছে আমার মতে তাদের কিন্তু চাকরি যাওয়া উচিত নয়, কেননা তারা প্রচন্ড পরিশ্রম করে কিন্তু এই চাকরিটা সার্ভিসটা তারা অর্জন করেছে। তো তাদের যদি পুনরায় আবার তাদের সেই টেস্টের মাধ্যমে যেতে হয়, তাহলে সেটা কিন্তু একটা অনৈতিক ব্যাপারই হবে আবারও। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, এই যে ওয়েস্ট বেঙ্গল টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যাম, সেটা কি ছিল? এর পূর্বে তোমাদেরকে বললাম যে মমতা ব্যানার্জি যে আমাদের তৃণমূল কংগ্রেসের যে স্টেট গভর্নমেন্টের যে ক্যাবিনেটে পার্থ চ্যাটার্জি, তিনি কিন্তু শিক্ষামন্ত্রী হিসাবে ছিলেন। তিনি কিন্তু এই শিক্ষা খাতে ঘোটালার জন্যই কিন্তু
23 জুলাই 2022 অ্যারেস্ট হয়েছিলেন, এবং তারপরে এই বিভিন্ন রকম এই যে এসএলএসটি এইসব নিয়ে এসএসসি নিয়ে কিন্তু সবকিছু অ্যানালাইসিস হচ্ছে এবং কোর্ট রায় দিচ্ছে, ঠিক আছে। এবং 16 ফেব্রুয়ারি, এর পূর্বে 16 ফেব্রুয়ারি টিম অফ দি এনফোর্সমেন্ট ডাইরেক্টর কন্ডাক্টেড রেডস অন ক্লোজ অ্যাসোসিয়েট পার্থ চ্যাটার্জি ইন কলকাতা। কলকাতায় রেড হয়েছিল, এটা বলছে আর কি। যাই হোক, এটা তোমরা সবাই জানো, এটা নিয়ে আর আমি আলোচনা করছি না। তো এই হচ্ছে ব্যাপার। তো কিছু ঘোটালা হয়েছে, এইটাই বলতে যাবো যে যাদের ঘোটালা হয়েছে তাদের অবশ্যই চাকরি যাওয়া উচিত, এবং এখন তারাও তো টাকা দিয়েছিল পূর্বে, এখন পরবর্তীতে তারা কিভাবে দেবে এটাও একটা ভাবার বিষয়। পরবর্তীতে টাকা তো তারা কোথা থেকে এত টাকা পাবে, বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন রয়েছে। 9, 10, 11, 12 এদের বেতনও প্রচুর ছিল, স্যালারি প্রচুর ছিল। তো এটা এখন দেখার বিষয়। আর যারা নৈতিকভাবে পেয়েছে, আশা করবো তাদের চাকরি আবার তারা পুনরায় ফিরে পাবে। তো দেখা যাক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো সবাই এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকেও ফলো করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।